সন্নে শাক ভাজি করবো, এইভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমেই শাকটা আমি সিদ্ধ করতে দেবো। কিছুটা আমি আর জল দিয়ে শাক ভাজাটায় রসুন দেবো, আমি রসুনগুলো ছিঁচে দেবো। সন্নে শাকটা সিদ্ধ হয়েছে নাকি আমি দেখি, ঢাকনাটা শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। শাকটাকে ঠেকাই ঢেলে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আমি এবার কড়াই তেল দিয়ে দেবো কিছুটা। কড়াইটা আমার তেতে গেছে, তেলটা তেতে গেছে, আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো কিছু, একটা কুচি রেখেছিলাম। খুব একটা ভাজা করে দিই, আর ওরে রসুনটা তুলে নেবো। রসুনটা একটু ভালো করে লাল করে ভাজা করবো, নাহলে জলদি খাবে। রসুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা তুলে দেবো। জলটা ঝরিয়ে দিচ্ছিলাম, শাকটা অল্প নুন লাগছে। বাড়িতে একবার এভাবে বানিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেড়ে ভাজা করবো। এর মধ্যে একটা জল থাকে, জলটা ভালো করে মরে গেলে তারপরে লাগিয়ে দেবো। দেখুন শাকটা আমার ঝরঝরে করে ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও দিতে পারেন, ভালো লাগবে। এবার আমি নামিয়ে দেবো। ठीक है, मैं देता हूँ तो कर दिया ना। मैं